দেশের বাড়িতে একজন ইমাম নেবে, ইমাম। আমি ওখানে মাহফিলে কয়েকবার গেছি, আমারে কয় একজন ইমাম দিয়েন ভালো দেখা হুজুর, আপনার তো পছন্দ ভালো, বা আপনি তো বুঝেন কে ভালো হবে। তো ঠিকই একজন ইমাম দিছি। তো গ্রামের মসজিদ তো, বেতন ধরছে 5,000, মাত্র কত হাজার। আমি ভাবছি প্রথম 5,000 ধরছে, আমি আর কিছু বলি নাই, হয়তো বা বছর 2-1 গেলে একটু বাড়াবে। এখন এই যে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, বেতন 5,000-5,000ই রয়েছে। তো ছেলেটা আমার কাছে কিছু বলে না, একটু সহজ সরল মানুষ, কিন্তু বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ মিস করে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? বিয়ে শাদী করে ওখানেই থাকে, ওরাই খাবার দাবার দেয় আর কি, চলতেছে, ভালোই চলতেছে, আল্লাহ চালাইতেছে। বেতন কম হইলেও চালায় কে? আল্লাহ। তো একদিন আমার এক মাহফিলে গেছি মতন, আমারে কয় হুজুর আপনার সাথে আমার সাথে যার সম্পর্ক, হ্যাঁ আবার ঢাকা বাড়ি আছে আর কি, আমার সাথে সম্পর্ক। হাজির সাহেব তো বারবার বলছি যে হাজির সাহেব আমার আর 1,000 টাকা বাড়ায় দেন। 5,000 টাকা বেতন কইছে, আর 1,000 টাকা বাড়ায় দেন। কিন্তু বাড়ায় না হুজুর, আমার কথা তো শুনবো না, আপনি একটু কইলে মনে হয় আমার বেতনটা কি করবো, বাড়ায় দেব। তো আমি বয়ান ট্যান শেষ করে গাড়িতে করে একসাথে আসতেছি, হাজির সাহেব আমার সাথে, হাজির সাহেব একটা কাম করছেন, এই যে 5,000 টাকায় ঢুকাইছেন, এখনো 5,000, ওর বেতনটা তো বাড়াই দেন না। কয় হুজুর 5,000 হলে কিছু আরো উপরি কামাই আছে। আমার কি কয়, উপরি কামাই আছে, খালি 5,000 না, এই মোটামুটি ডাইন বাম করে মোটামুটি 15-20,000 ভরে যায়। আমি এটা আবার কেমন সিস্টেম, 15-20,000 পরে তো এটা তো জানতে হয়, বেতন যদি 5,000 তো 15-20,000 কেমনে পড়ে জানতে হইব না। কয় হুজুর সিস্টেম হইলো আমাকে এলাকার মধ্যে, মহল্লার মধ্যে আমরা একটা আইন চালু করছি, কেউ কারো যদি মেয়ের বিয়ে হয় অথবা ছেলের বিয়ে হয়, তাহলে ইমাম সাহেব 1,000 টাকা হাতিয়ে দেওয়া লাগে আর কি। ওই দেখবেন কোথাও মেয়ে ছেলের বিয়ে হলে নাপিতও যায় টাকা আনতে, মুসিও যায়, তারপরে ওই যে খেয়াঘাটের যে নৌকা বায়, কি কয় এদেরকে, হ্যাঁ, এরাও যায় কি আনতে, টাকা আনতে। তো ইমাম সাহেবেরও একটা ভাগ আছে, ইমাম সাহেব এখানে কি পায়, 1,000 টাকা পায়। কয় হুজুর এই টাকাটা তো ইমাম সাহেব পায়, যতটা বিয়ে হয় প্রত্যেকটা বিয়ের থেকে ইমাম সাহেব কয় টাকা পায়, 1,000। ভালো কথা, মাশাআল্লাহ, বেশ ভালো। আর কি ইনকাম? তো এরকম বিয়া কি ডেলি 4টা-5টা হয় নাকি? কয় না হুজুর, এত তো আর হয় না, হয়তো 1 মাসে না হলে 2-4-5 মাসের একটা হয়, এখনকার 5 মাসে একটা হয়, চিন্তা করেন এবার। আচ্ছা আর কি ইনকাম আছে? হুজুর আর একটা পদ্ধতি আমরা করছি, যে যদি কোনো মানুষ মারা যায়, তো মারা গেলে তো মানুষ ডাইলে চাইলে কিছু খরচ করে, তো ওই খরচটা আমরা বলছি একটু কমায়া করবা, 1 বস্তা চাউল ইমাম সাহেবরে দিয়ে দিবা, ইমাম সাহেব যাতে করে তার বউ পোলাপান নিয়ে কি করতে পারে, খাইতে পারে। পরে আমি যখন কয় এই 1 বস্তা করে চাউল দিই, কেউ মরলেই ইমাম সাহেব কি পায়, 1 বস্তা চাউল পায়। পরে আমি কই হাই সুবহানাল্লাহ, তাই তো এবার মনে হয় আপনার পালায়া পড়ছে। হুজুর কোন কি? আমি হ্যাঁ, কারণ ইমাম সাহেব আমার যা বললো, যেই টাকা দিয়েছেন এই টাকা খরচ আছে, এই আগামী মাসের চাউল কেনার টাকা নাই তার। তো এখন তো সে দোয়া করবো, আল্লাহ আপনার মরণ দেও, কারণ একটা মরলেই তো 1 বস্তা চাউল। এখন তার বাঁচার লেগা দোয়া করবো না, এখন দোয়া করবো কি লিগা, মরার লিগা। যত মরবো বেশি, ইমাম সাহেবের চাউলের বস্তা পাইবো তত বেশি। আরে তো আমি কয় না, তাইলে তো এই লোকরা রাখা যায় না, এই লোক যদি আপনার কাছে বেশি, আমি কই ভাই ঠিক আছে, আর বেতন বাড়ানো লাগবো না, ওর যে এমনি আছে এমনি থাকুক, আপনারা তারপর রাখেন, চাকরিটা নষ্ট করেন না। তো এই রকমের কপাল পরা হতভাগা বিপদে পড়লে যে দিবেন কেন? আপনি যখন সুখে আছেন ইমাম সাহেবরে দেন, দোয়া করবে আল্লাহ তুমি তার বরকত বাড়ায়া দাও, আপনার ঘরের মধ্যে খোদার রহমত আর বরকত আসতে থাকবে। কথা ঠিক না ব্যাটিক জায়গা? তো ওই জায়েদের বাবা আর চাচা এই হাদিয়া তো হোপা বিপদে পড়ছে না, এমন বলার সারাই নিতে হবো না, দৌড়ায়া মক্কায় আসছে, যায়া পেশ করছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই যে জায়েদ এটা আমার পুত্র, আপনি ওরে বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন, কত দিয়ে বিক্রি করবেন? যেহেতু গোলাম আপনি কিনছেন, বলেন আমি কিনে নিয়ে যাব। কিসের বিনিময়ে আপনি ওরে ছেড়ে দিবেন? এটা আমার সন্তান, আমি তার বাবা, এটা তার চাচা, আমার ছোট্ট জায়েদের আপনার রাইখেন না, দিয়া দেন। নবীজি বললেন আপনারা বসেন। জায়েদরে ডাকাইলেন, ডাকায়া নবীজি প্রুফ করলেন। নবীজি কখনো অলে অলে কাজ করে না। নবী জিজ্ঞাসা করে, এই জায়েদ এটা কি তোমার বাবা? কয় হ্যাঁ এটা আমার বাবা। এটা তোমার চাচা? কয় হ্যাঁ চাচা। নবীজি ডাক দিয়া বলে, জায়েদ রে, ও বাবা জায়েদ শোনো,
এটা যদি তোমার বাবা হয়, এটা যদি তোমার চাচা হয়, আমি মোহাম্মদ তোমারে ফ্রি ফ্রি দিয়ে দিব। তুমি চাইলে তোমার বাবা আর চাচার সাথে চলে যেতে পারো, আমি কিচ্ছু চাবো না, হাদিয়া তোহফা কিচ্ছু নিব না। আর যদি তুমি যাইতে না চাও, আমি মোহাম্মদ তোমারে পুত্র হিসাবে গ্রহণ করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জায়েদের বাপ ভাই, এই দেখ কি সুবর্ণ সুযোগ, টাকা পয়সা লাগবো না, আয়াপার বাবা আয়াপার পরে নিয়ে যাইগা। ছেলের হাত ধরে টানতেছে বাবা, চাচায় টানে ডাক দিয়া কয় বাজান চলো, তোমার মা পাগল পাড়া। তখন ছোট্ট জায়েদ ডাক দিয়া বলে আব্বা বেজার হয়েন না, কষ্ট পায়েন না আব্বা গো, আমি আপনার ভালোবাসাও পেয়েছি বাবা, মায়ের ভালোবাসাও দেখেছি, কিন্তু এই মক্কার আরবের মরুর দুলাল এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মানুষটার ভালোবাসা আমি দেখেছি। পৃথিবীর সকল ভালোবাসা এই মানুষটার ভালোবাসার কাছে মেলান হয়ে যায়। আব্বা আমি জীবন দিতে রাজি আছি, সব ছাড়তে রাজি আছি, কিন্তু এই মানুষটার দরবার ছাড়তে আমি রাজি নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম হৃদয়ে দান করো, জোরে কানা আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি ছেড়ে দিব? তাহলে আমাকে রেখে তো যাবেন না ইনশাল্লাহ। আমি আর অল্প সময় কথা বলবো, আরে আখিরি মোনাজাত দিয়ে যারা যাবে গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা নবীর প্রেমিক নবীর আশিক বানায় দিবে, জোরে কানা আমিন। এক ফোঁটা চোখে পানি নিয়ে বাসায় যায় রে বাবা। ওই ছোট্ট জায়েদ, ওই জায়েদ আল্লাহর নবী কয় এই মুতার যুদ্ধে প্রথম সেনাপতি বানাইলাম আমার জায়েদ ইবনে হারেসা। জায়েদ কোথায়? জায়েদ দাঁড়ায় কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। নবীজি কয় 2 নম্বরের সেনাপতি হবে, যদি জায়েদের পরবর্তীতে যদি কোনো সেনাপতি কমান্ডার দরকার হয় 2 নম্বরের সেনাপতি হবে আমার সাহাবী, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে হযরতে জাফর। এই জাফরের আপন ভাইয়ের নাম হযরতে আলী। জাফর কোথায়? জাফর দাঁড়ায় যাও। হযরতে জাফর দাঁড়ায় গেলেন, নবীজি ডাক দিয়া কয় 3 নম্বরে যদি সেনাপতি দরকার হয় 3 নম্বরের সেনাপতি হবে আমার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। ওই মজলিসের ভিতরে এক ইহুদি ছিল, ইহুদি পাশের দিকে দাঁড়ায়া চিৎকার মারা ডাক দিয়া কয় ও সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে কমান্ডার 3 জন লাগে না, বিশ্ব নবীর জবান থেকে যেহেতু কমান্ডার 3 জনের ঘোষণা আসছে, তার মানে 3 জনের একজনও ফেরত আসবে না, 3 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয় আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যায় তোমরা পরামর্শ কইরা আরেকজনের সেনাপতি বানায় নিবা। 3000 যুদ্ধ করবে, কত হাজারের মোকাবেলায়? 2 লক্ষের মোকাবেলায়। নবীজি আমার বললেন ও সাহাবীরা যাও যাও, জায়েদ ঘর থেকে বিদায় নিয়ে আসো।
জাফর যাও, ঘরে যাও, বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রওয়াহাকে ডাক দিয়া কয়, বাজান যাও, ঘরে যাও। ঘরে মা বাবা থাকলে, বিবি থাকলে বিদায় নিয়া তারপরে জিহাদের ময়দানে যাও। প্রথমে হযরতে যায়েদ ডাক দিয়ে আমার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, বাবার মহব্বত ছেড়েছি, আপনিই তো আমার বাবা, আপনি আমার বিদায় দেন। মনে হয় এই নুরানি চেহারাটা আর কোনোদিন আপনারে দেখতে পারবো না। আমি যদি শহীদ হয়ে যাই, নবীরে তো আর দুনিয়ায় দেখতে পাবো না। নবীজি আপনি আমার বিদায় দেন, আমি ঘরে যাই। আমার মা হযরতে আয়েশা, মা আয়েশার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। মা আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে হযরতে যায়েদ বের হয়ে আসলেন। হযরতে জাফর ঘরে গেলেন। সিরাতের কিতাবে লেখে, জাফর ঘরে গিয়া দেখতেছেন তার বিবি ওই সময় খোদার কোরআন পড়তেছে। কি পড়তেছে? যখন কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। জাফরের দুইটা বাচ্চা ছিল। প্রথম বাচ্চার বয়স ছিল 5 বছর, ছোট বাচ্চার বয়স 3 বছর। এই যে মা কোরআন পড়ে, বাচ্চা দুইটা মায়ের দুই উরুর পাশের মাথা রাইখা মায়ের কোরআনের তেলাওয়াত শুনতেছে। এই অবস্থায় হযরতে জাফর ঘরে ঢুকলেন। আমাদের বিবিরা টিকটক দেখে, মোবাইলে টিকটক দেখে, সিনেমা দেখে। ও পর্দার মা, মাগো, ঘরগুলো জাহান্নামের গর্ত বানায়ো না মা। তুমি যদি ঘরে টেলিভিশন দেখো, তোমার সাথে তোমার ছোট্ট বাচ্চাগুলো টেলিভিশন দেখবে। আর তুমি যদি কোরআন পড়ো, তুমি যদি নামাজ পড়ো, তোমার ঘরের মধ্যে ছোট্ট বাচ্চাগুলো কোরআন পড়বে, নামাজ পড়বে। ঘরটারে জান্নাতি ঘর বানাবেন যিনি, তিনি কে? জাফর যায় দেখলেন তার বিবি কি করতেছে? কোরআন শরীফ পড়তেছে। বাচ্চা দুইটা মায়ের কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে। জাফর ডাক দিয়া বলেন, বিবি গো, মুতার প্রান্তরে যাইতে হবে রে বিবি। নবীজি আমার নাম 2 নম্বরে রাখছে। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে। বিবি গো, হয়তোবা দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বিবি আমার বিদায় দে। বিবি চোখের পানি পারে ডাক দিয়া কয়, স্বামী গো, জিহাদের ময়দানে যাওয়ার আপত্তি নাই স্বামী আমার, তবে একটু ঘরে আসেন স্বামী, হাতটা তুইলা মালিকের কাছে একটু দোয়া করে দেখি। জাফর চিন্তা করলেন, দোয়া করতে তো আর সমস্যা নাই, ঠিক আছে বিবি দোয়া করো। জাফর হাত তুললেন, তার বিবিও হাত তুললো। বাবা মারে হাত তুলতে দেখা 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চাটাও হাত তুলছে। যেই ঘরের ছোট কচি কাঁচা বাচ্চাগুলো মা বাবার সাথে দুইটা হাত বাড়ায় ফালায়, আরশের মালিকের রহমতের দরিয়াটা উতলায়া ওঠে। এই নিষ্পাপ বেগুনা বাচ্চার হাতের কারণে আল্লাহ তাআলা ওর মা বাবার জিন্দেগীর গুনাহ কথাগুলোকে মাফ করে দেয়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কান্নার রোল পড়ে গেছে। মা কান্দে, বাবা কান্দে, ছোট্ট বাচ্চা দুইটা বাবা বাবা বলে কাঁদতেছে। জাফরের বিবি দোয়া করে, আল্লাহ, আল্লাহ গো, আমার স্বামী এই যুদ্ধের ময়দানে যাচ্ছে, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিয়া দিও। জাফর বললেন আমিন, বাচ্চারাও কয় আমিন। 2 নম্বরে বিবি দোয়া করে, আল্লাহ গো, এই যুদ্ধে তুমি কাফেরদেরকে পরাজিত করে দিও। জাফর কয় আমিন। বাচ্চা দুইটা ছোট ছোট 5 বছর আর 3 বছরের বাচ্চারাও কয় আমিন। জাফরের বিবি 3 নম্বরের দোয়া করে, আল্লাহ এই যুদ্ধের মধ্যে আমার স্বামীরে তুমি আবার গাজী বানায়া জিন্দা আবার আমার কুলে ফিরাইয়া দিও। জাফর সাথে সাথে হাত দুইটা নামায়া ফেললেন, তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতটাকে নিচের দিকে নামায় দেন। বিবি হাত নামায়া দাও, তোমার এই দোয়া কবুল হবে না। কেন গো স্বামী, আমার কি অন্যায়? ডাক দিয়া কয়, বিবি গো, আমার নাম 1 নম্বরেও না, 3 নম্বরেও না, আমার আগে এক সেনাপতি আছে, আমার পরেও আরেক সেনাপতি আছে, আমার আগে একজন পরে একজন। তার মানে বিবি ওই যুদ্ধের ময়দান থেকে আমি ফিরবো না। ও বিবি চিন্তা করো না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরতে জাফর ডাক দিয়া বলেন, বিবি গো, তবে বিদায় কালে তোমার একটা কথা বলে যায়, আমার এই যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা তোমার কাছে আমানত রেখে গেলাম,
আমার এই 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, বিবি গো, ও কলিজার টুকরা বিবি, আমার বাচ্চা দুইটা তোমার কাছে আমানত। আমার বাচ্চা দুইটারে কোরআন শিখাইবা, দিন শিখাইবা। আমার বাচ্চারা যেন কোরআন থেকে বঞ্চিত হয়ে না যায়। পাগল হয়ে গেল। স্বামী আর দেরি করে না, যুদ্ধের জামা বেজে গেছে, তরবারি নিয়ে রওনা। ওই দিক দিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা মাত্র নতুন বিবিরে বিয়া করে ঘরে উঠে যখন বাসর করে, এমন বিবি ঘরের ভিতরে, বাসর রাত, ফুলসজ্জার রাত। এই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের ময়দানে যাবে, ঘরের বাহির থেকে ডাক দেখা, বিবি গো, আমি তোমার স্বামী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার নবীর পক্ষ থেকে জিহাদের ডাক আসছে, বিবি ঘরে ঢুকবো না, তোমার চেহারা দেখলে মায়া লাগতে পারে, আমি জানি মদিনার একজন সুন্দরী রূপসী নারী, আমি ঘরে ঢুকবো না রে বিবি, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ঘুমটা পালায় নাই, হাতের মেহেদি যায় নাই। বিবি ডাক দিয়ে গো, স্বামী আমার, স্বামী গো, আপনার সময় নষ্ট করব না, আমি কোনো প্রেম নিবেদন করব না, আপনি একটু শুধুমাত্র আমার সামনে আসেন, আমার চোখের সামনে আসেন, আমি শুধুমাত্র চোখ দুইটা দিয়ে আপনার একটা নজর দেখব, কারণ আপনার আমি দেখি নাই আপনি কেমন। কিয়ামতের ময়দানে আমি আপনার কেমনে খুঁজে বের করব, স্বামী গো, শুধু একটা নজর দেখবো আমার স্বামী দেখতে কেমন, আপনি আমার সামনে আসেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দেখা, বিবি গো, আমি যদি তোমার সামনে যাই, তুমি একজন মদিনার সুন্দরী সুরসী নারী, তোমারে দেখলে আমার মায়া লাগবে, যুদ্ধের মধ্যেও তোমার কথা মনে পড়বে, এই এতটুকু সময় আমি দিতে পারবো না রে বিবি, এতটুকু কুরবানি করো, তোমার আমার দেখা হয়ে যাবে খোদার জান্নাতে, চিনতে হবে না, আমার আল্লাহ পরিচয় করায়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ আমার বাবা, মরণ কখন আসবে জানা নাই। এই যে আপনাদের এলাকার ঘটনা, আমি যখন রুমে বসা, সুরাইয়ার বাবা, সুরাইয়ার ভাই, সুরাইয়ার মাও দেখছি কাঁদতে কাঁদতে চাইছিল আমার কাছে ঢুকবে, আমি বাধা দিয়েছি রে বাবা। সুরাইয়ার মাও জানতো না যে আমার মেয়েটা রাস্তায় যাবার গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যাবে, ওর বাবাও জানতো না আমার মেয়েটা এইভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে, বাবা জানতো না দেশে গিয়ে আমার মেয়ের লাশ দেখতে হবে। যদি বাবা একদিন আগেও জানতো
বাবা জীবিত মেয়েটাকে পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে কাতার থেকে চলে আসতো, ঠিক না বেঠিক? হয়তো আসছে তার জন্য লাশ, এ বাবা আমার থেকে তো ঘটনা আপনারা ভালো জানেন। লাশটা 2 দিন রেখা তারপরও বাবা ঈশান মেয়ের মরা দেখছে, নিথরে দেখেছে। বলেন তো যে মা বাবার সামনে একটা মৃত দেহ থাকে, নিথর দেহ থাকে, একটা কলিজার টুকরা নিষ্পাপ একটা শিশু বাচ্চার দেহ থাকে, ওই মা বাবা এর চাইতে কষ্টের আর এর চাইতে বোঝা আর এর চাইতে দুঃখের মা বাবার জন্য কিচ্ছু হয় না। কথা ঠিক না ব্যাঠিক যারে কয়? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, ওর মা বাবা জানতো না যে আমার মেয়ে রাস্তায় ঘুরতে গেলেই মারা যাবে। আরেকজনের মা বাবা, মিমের মা বাবাও জানতো না যে আমার মেয়েটা এইভাবে আহত হয়ে হসপিটালে যাবে। এটা কিন্তু তাকদীরের ফয়সালা। বলেন তো এটা লেখা রাখছেন ওদের কপালে যিনি, তিনি কে? আল্লাহ। তবে এই দিকটা মিমের মা বাবার জন্য এবং সুরাইয়ার মা বাবার জন্য নাজাতের একটা জরিয়া হয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠিক যারে কয়? নিষ্পাপ শিশু বাচ্চা শহীদ হয়ে গেছে, শহীদের মর্যাদা পাবে। এ আমার বাবা, এই জন্য তোমার হাতে পায়ে ধরা বলা যায়, হয়তো বা তুমি নিজে আলেম হইতে পারো নাই, সন্তানরে আলেম বানাইতে পারো নাই। এ আমার বাজান, নিজে আলেম হতে পারো নাই, সন্তানরে আলেম বানাইতে পারো নাই। এ বাবা, অন্তত একজন এতিমের পাশে গিয়া দাঁড়াও, কোরআনের আলেমের পাশে গিয়া দাঁড়াও, আল্লাহওয়ালার পাশে গিয়া দাঁড়াও। কসম আল্লাহর, একজন আলেম যখন কবরের পাশ দিয়ে হাইটা যায়, এই আলেম যখন সালাম দেয়, আলেমের পদধূলির বরকতে, সালামের বরকতে আল্লাহ তাআলা ওই কবরবাসীর কবর আযাবকে মাফ করে দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? অথচ যেই সন্তানের জন্য এত পাগল হইলা, ওই সন্তান গান শুনে নামাজ পড়ে না, মা বাবার জন্য দোয়াও করে না, অথচ তার জন্য কত দামি খাবারের ব্যবস্থা করলা, কত আরামের ব্যবস্থা করলা। অথচ এই মাদ্রাসায় খবর নিয়ে দেখছনি, ভোর রাতে যখন হেফজোখানার বাচ্চাগুলো যখন তাহাজ্জুদ পড়তে উঠে, এই বাচ্চাগুলো গত 2 দিন আগের ঘটনা, নোয়াখালীতে এক বাচ্চা, এ আমার বাজান তাহাজ্জুদ পড়তে, ওইটা তাহাজ্জুদের 1 রাকাত হয়েছে, আর 1 রাকাতের আগেই সে ইন্তেকাল করেছে। তাহাজ্জুদ পড়া অবস্থায় যে মারা যায়, বিনা হিসেবে জান্নাতি। ওর মা বাবার জীবন কত ধন্য, যার সন্তান তাহাজ্জুদের নামাজে মারা যায়। এ আমার বাবা, শিয়ালও মরে, কুকুরও মরে, কিন্তু যার সন্তান তাহাজ্জুদে মারা যায়, ওর মতো কপালওয়ালার দুনিয়াতে কেউ, ঠিক না ব্যাটিক জোরে কান? এই জন্য আমার বাবা, কালকে যদি মরে যাও, তোমার কবরে তোমার বাবা যাবে না, ছেলে যাবে না। কিয়ামতের ময়দানে ছেলে বলবেন, আল্লাহ গো, আমার বাবার গুনার বোঝা আমার মাথায় দাও, আমারে জাহান্নাম দাও, আমার বাবারে জান্নাতে দাও। এই কথা তোমার ছেলে বলবে না, তোমার মেয়েও বলবে না। অথচ এদের সুখ শান্তির জন্য কত কিছু করলা, অথচ কোরআনওয়ালাদের জন্য কিচ্ছু করলা না। কিয়ামতের ময়দানে তোমার ছেলে সুপারিশ করবে না, মেয়ে সুপারিশ করবে না, তোমারে সুপারিশ করবে নবীরা, শহীদরা, আর এই সমস্ত আলেম ওলামারা। তাইলে বলো তো, আলেমদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা, এই দালান কোঠা, জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি, কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে।
কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা বাকি আলোচনা করার আগে আপনাদের হাতে পায়ে ধরা বলি রে বাবা, এই যে মাদ্রাসা লিল্লা বনে এতিমরা, অসহায়রা, কোরআনের হাফেজেরা কত কষ্টে পড়াশোনা করে, এদের পিছনে অনেক টাকা খরচ হয়। মাদ্রাসা ঋণ হয়ে রয়েছে বাবা, অনেক খরচ। কোরআনের জন্য বাবা সুখে থাকতে দাও, আল্লাহ তোমাদেরকে সুখী রাখবে। যদি এখানে এমন একটা মুসলমান পারেন যে হুজুর ইনশাআল্লাহ 30 পারা কোরআনের সাক্ষী রাইখা আমি এই কোরআনের মাদ্রাসার জন্য 30,000 টাকা দান করব, একবারে না পারেন আপনি রোজায় দিয়েন, রোজায় না পারেন মাসে মাসে 1-2 হাজার 3,000 করে দিয়া দিয়েন। এমন একটা মানুষ কে আছেন যে হুজুর আমি কোরআনের সাক্ষী রাইখা 30 পারা কোরআনের মহব্বতে এই মাদ্রাসায় 30,000 টাকা দিব, আমি দোয়া করবো আল্লাহ তাআলা ডান হাত আমল নামা দিবে, মা বাবারে মাফ করবো, আল্লাহ নূরের টুপি পড়াবে, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে, জোরে কান আমিন। প্রথম ভাইটা কে আছেন একটা মানুষ?